মেহরবানি করে যদি আমাকে একটু সময় দিবেন, আমি আসতাম। অবশ্যই তিনি মানুষ হলে অবশ্যই সময় দিবেন, কথা ঠিক না বলে? আর যদি তিনি বালহুম আদাল, আল্লাহ তো বলছেন উলাইকা কাল আনআম বালহুম আদাল, আল্লাহ সবকিছু ভাগ করছেন। এই মানুষটাই শ্রেষ্ঠ, আবার এই মানুষ চতুষ্প জন্তুর মতো। এতটুকু বলেই থামতে পারতেন। চতুষ্প জানোয়ার একটা খারাপ কি? আল্লাহ বলছেন না না না, জানোয়ারের ভিতরে আরো নিকৃষ্ট প্রাণী আছে কুকুর। এরা উপরের জিনিস খায় না, পচা ময়লার নিচের যেটা আরো নিচে ওই পচা জিনিসটা খায়। তাতে ওই শ্রেষ্ঠ মানুষ চতুষ্প জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট হয়ে যাবে, কথা ঠিক না বলে? আপনি দেখুন কিভাবে হত্যা করেছে, কোনো অনুমতি নাই। একজন নয়, দুইজন নয়, হাজার হাজার পরিবার টুকরা সন্তানদেরকে হত্যা করেছে গুলি দিয়ে, কিন্তু দেখা যায় তাদের তৃপ্তি হয় না, কথা ঠিক না বলে? আমাদের বন্ধুরা আমার, এখানে আমাদের বুঝতে হবে, নবী বলছেন এমন একটি সময় আসবে কিয়ামতের আলামত তোমরা বুঝে নিবে। যারা হত্যা করে, যাদেরকে হত্যা করা হয়, হত্যা করার পরে হত্যাকারীর একটু আফসোস থাকবে না। আর যাকে হত্যা করা হয়েছে তাকে যে কেন হত্যা করেছে সে নিজেও জানে না, তার পরিবারও জানে না। এরকম পরিবেশ আমরা দেখতে পেয়েছি কি পাই নাই? সেই পরিবেশ কি আমরা দেখতে চাই? কারা কারা দেখতে চান না? হাত লাগান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। এই জন্য আমাদের কিছু উদ্যোগের দরকার আছে না নাই? আমাদের সমাজের তারাবির নামাজ পড়তে যাচ্ছি। আমি গত কয়েকদিন আগে কুমিল্লা সম্ভবত হুন্না এলাকায় একটা মাহফিল করতে গেছি। কয়েকদিন আগে রাত্র 12:30-1টার দিকে মাহফিল শেষ করে রওনা দিচ্ছি। রাস্তায় দেখি তাও হন্তা পুরা এগুলো নিয়ে দাঁড়ানো। থাকলাম আরে এই 20-21 বছর মাহফিল করে কোনোদিন হত্যা করে পাইলাম না, এই আমলে কেয়ারটেকার আমলে হত্যা করার নসিব হইল। তো যাই হোক, আমার আবার একটা যা হাতিয়াতে মোবাইল সব কাছেই রাখি, কারণ ওদের তো দরকার হলো টাকা। টাকা যখন বলে নাই মোবাইলে, তখন ওরা মারে, গাড়ি ভাঙচুর করে। ওদের যেটা দরকার এই নিয়োগ করি। 20-21 বছরে আমরা রহমতে কোনো ডাকাইতের কবলে পড়ি নাই এবং কোনো বিপদ হয়নি, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে কি হলো, এখন দেখি ছোট বাচ্চা মহিলারাও রাখবে একটা সময় রাস্তায়। এবার আবার একটু কৌতূহল থাকলো। এরপর আমি জিজ্ঞাসা করলাম, আমি ও ভাই সামনে যে দাও কথা ঘুরা নিয়ে মা বোনরাও দাঁড়িয়ে আছে, হুজুর বড় বিপদে আছি। আজকে একটা মাস এই প্রত্যেকটা বাড়িতে আশেপাশে খালি এদিকে ডাকাতি, ওদিকে ডাকাতি, এদিকে ডাকাতি, মানে চুরির জালে আমরা বাঁচতে পারি না। ভাইব্রেশন এখন আমরা সবাই এই গ্রামে সবাই ডিউটি করতেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কথা ঠিক না বলে? তারাবির নামাজে যাচ্ছি, ঘরের চিন্তাই হচ্ছে ভোটার আইডি আপনার জন্য, জন্ম নিবন্ধন ইত্যাদি নাম দিয়ে গিয়ে আপনাকে বিভিন্ন ভাবে প্রতারণা করছে, কথা ঠিক না বলে? এই জন্য এগুলোর থেকে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? কিশোর গ্যাং, আমাদের যারা বাচ্চা কাচ্চা নাইনাতপুর, এরা এখন কিশোর গ্যাং হয়েছে, আবার এরা সমন্বয় হয়েছে। আজকে কালকে আমি আমার উত্তরা 13 নম্বর সেক্টরে বাসা, হঠাৎ করে আমি তারাবি নামাজ পড়ে কিছু সদাই কেনার জন্য দোকানে গেলাম। একটা ছেলে, সে বলতেছে আমাকে এটা এত কম দিতে হবে। দোকানদার বলছে কেন, আপনি কি সমন্বয়কারী? সমন্বয়কারী কারওয়ালা ঘিরে এই দুধ চিন্তায়ও সমন্বয় তোমরা শেষ করতে আসছো, ইজ্জত নষ্ট করতেছ। যাদের হাজার হাজার গুলি তোমাদের বুকে লেগে আমরা বিশ্ব স্বাধীন দেশ পেয়েছি, তোমরা এই শেষরা সমন্বয় কোথায় থেকে আসছো? বলার পর আসতে দোকান থেকে গেছে। এই ধরনের প্রতিবাদ আমাদের করার দরকার আছে না নাই? নাকি বলবেন না যদি আমার কিছু কি হবে, মুসলমান একবার জন্মগ্রহণ করেছি, আমরা একবারই বলবো, তবে সেটা হবে শহীদি মরণ, কথা ঠিক না? অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমরা প্রতিবাদ করার জন্য 24 ঘন্টা প্রস্তুত, কথা ঠিক না? বাবাজি বন্ধুরা আমার, এজন্য আল্লাহ তাআলা ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা পরস্পর তোমাদের ভাইদের যে দোষ ত্রুটি আছে সেটা তোমরা ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। ওয়াত্তাকুল্লাহ, এই দোষ ত্রুটি সংশোধন করার জন্য আল্লাহর ভয়